আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর বিশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে কাজ করব, কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। বর্তমান নতুনদের জন্য ফাইবারে অনেক হার্ড হয়ে গেছে। নতুনরা প্রায় ফাইবারে কাজই পায় না। সো আমিও প্রথম ফাইবারে কাজ পাইনি। প্রথম যখন আমি শুরু করি তখন আমি হতাশ ছিলাম। তো আমি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করি, সেই প্রসেসটা আমি আপনাদের এ টু জেড বিস্তারিত জানাবো। তো আপনারা প্রথমেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমরা মেইন কাজে চলে যাই, কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার বা যেই ব্রাউজার ইউজ করেন সেটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা লিখব ট্রাস্ট পাইলট, TROUST, ট্রাস্ট পাইলট। এই আমার চলে এসেছে ট্রাস্ট পাইলট। আপনারা হুবহু এটা লিখে সার্চ করবেন। দেন এই যে ট্রাস্ট পাইলটের লোগোটা খেয়াল করুন, স্টারের মতো একটা লোগো। এখানে একটা ক্লিক করবেন। দেন আমরা সেই ওয়েবসাইট দেখতে পাবো। অন্যান্য অনেক ওয়েবসাইট আছে, সেগুলোতে কিন্তু আমরা যাব না। আমরা এই লোগোটার দিকে খেয়াল করে এই ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আপনি কোন নিশের উপর ক্লায়েন্ট জেনারেট করতে চাচ্ছেন। সব নিউ নিশ এইখানে সিলেক্ট করা আছে, বা আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। যদি চান যে ক্লোথিং ব্র্যান্ড নিয়ে যারা কাজ করে বা ক্লোথিং সেল করে, প্রোডাক্ট সেল করে, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, তাদের জেনারেট করতে চাচ্ছেন, এখানে ক্লোথিং লিখবেন, CLOTHING। টু ক্লোথিং বাই সেন্সেস, এই ক্লোথিং স্টোর, এই যে ক্লোথিং স্টোর আছে না, এই যে ক্লোথিং স্টোর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কোন লোকেশনের ক্লায়েন্ট দরকার। আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট। আপনি চাইলে ইউনাইটেড কিংডম দিতে পারেন। অনেক কান্ট্রি, যে কান্ট্রি আপনি চান সেই কান্ট্রি আছে এখানে। সাউথ আফ্রিকা, সার্বিয়া, সৌদি আরবিয়া, আপনি যেটা চান। আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট, তো আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। তো এখানে সিটি বা জিপ কোড ইউজ করা যায়। সো আমি চাচ্ছি যে অনেক ক্লায়েন্ট হান্ট করতে, বা সিটি দিলেও মানে ছোট্ট একটা জায়গা সিলেক্ট হয়ে যায়, সেখানে ক্লায়েন্টের সংখ্যা খুবই কম থাকে। সো আমরা পুরো একটা ইয়াতে আমরা সিলেক্ট করে নিলাম। তো এইখানে আসলো, এখানে দেখেন যাদের রিভিউ কম আমরা তাদেরকে সিলেক্ট করব। এই দেখেন, মাইন্ডেড নিউ ইয়র্ক, এখানে রিভিউ কয়টা, 2777টা রিভিউ। এদেরকে যদি আপনি নক করেন, কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনি টার্গেট করবেন কাদের, যাদের রিভিউ কম আছে, যাদের বিজনেস অল্প দিন ধরে শুরু করছে বা রিভিউ কম আছে, তাদেরকে টার্গেট করবেন। রিভিউ কম আছে তারা কই পাবেন, এই যে এখানে 1 থেকে 221টা পেজ আছে। আপনি একটু ভিতরে ঢুকবেন। আমি 4 নাম্বার পেজে গেলাম। যত ভিতরে ঢুকবেন তত দেখবেন রিভিউ কম, তত দেখবেন রিভিউ কম। তো আমাদের এখানে অনেক রিভিউ। সো আমরা এই দেখেন এখানে 516টা, 542টা, আস্তে আস্তে কিন্তু 318টা, 157টা আছে, কিন্তু রিভিউ কমছে। সো আমরা 2-4টা পেজ ওভারটেক করে চলে যাব। চলে যাওয়ার পর যেগুলো দেখবো রিভিউ কম, তো আপনারা দেখবেন 20টা, 30টা, 50টা এরকম রিভিউ আছে, তাদেরকে টার্গেট করবেন। আমি সময় বাঁচানোর জন্য আমি আপনাদের এরকম ভাবে দেখাচ্ছি। আপনারা যত কম রিভিউ আছে তাদেরকে টার্গেট করবেন। এই দেখেন ওয়েবসাইটের মধ্যে একটা আইকন আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ওয়েবসাইট, আমরা রাইট সাইডে ক্লিক করে নিউ ট্যাবে ওয়েবসাইটটা ওপেন করে নিলাম। তারপর আরেকটা, এটাও ওয়েবসাইটে ক্লিক করলাম। দেন ওয়েবসাইটের রাইট সাইডে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নিলাম। একটা কি করবো, 80টা রিভিউ আছে, 80টা রিভিউ আছে। আমার কারেন্ট চলে গেছে। সো আমি মোবাইল ডাটাটা কানেক্ট করে নেই। আমি খুবই দুঃখিত, আপনাদের কাছে প্রথমে আমি ক্ষমা নিচ্ছি।
কারেন্ট চলে গেছে যার কারণে আমি এখানে আর ব্রাউজিং করতে পারবো না। আমি মোবাইল ডাটা কানেক্ট করে নিই। তো কানেক্ট হয়ে গেছে। এই যে একটা ওয়েবসাইট, এখানে ৭৮টা রিভিউ আছে। এখানে আমি ক্লিক করব, দেন ওয়েবসাইটে গিয়ে রাইট সাইডে ক্লিক করে ওপেন নিউ ট্যাব এখানে ক্লিক করব। এগুলো হচ্ছে না কেন? কারেন্ট চলে যাওয়ার কারণে। নাকি হয়েছে তো? হ্যাঁ। তো এই ৩ টা হয়েছে, ৩ টাই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা কি খুঁজবো? এখানে আমরা খুঁজবো যে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে এড করা আছে নাকি? যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এড করা থাকে, হ্যাঁ আছে। এই যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো আছে। Pinterest আছে, Facebook আছে, Instagram আছে, Twitter আছে, YouTube আছে, অনেক আছে। তো এটা আমার খেয়াল করি। এখানে আমরা কি দেখতে পাই? স্ক্রলিং করে নিচে আসবেন। এখানে দেখেন Instagram, Facebook, Twitter, Pinterest, TikTok সব আছে। তো এই ওয়েবসাইটটা আমরা সেই .com পর্যন্ত কপি করব, হ্যাঁ? আপনারা চাইলে, আমি আপনাদের ক্লিয়ার করে বুঝাই। আপনারা গুগল শিট ওপেন করবেন। কই গুগল শিট। গুগল শিট ওপেন হওয়ার পর এই দেখেন আমি অনেক ক্লায়েন্ট হান্টিং করছি। এই ফেসবুক থেকে ক্লায়েন্ট হান্টিং করছি, এই যে ট্রাস্ট পাইলট থেকে ক্লায়েন্ট আমি হান্টিং করছি। ঠিক আছে? অনেকগুলো আমি ওয়েবসাইট হান্টিং করে রাখছি। তো এদেরকে আমি এই এসএমএস ডান। আমি ৩ টা এসএমএস দিয়েছিলাম, তার মধ্যে রেসপন্স একটা পাইছি, ইয়েস। আপনারা চাইলে, আমি এখানে ওয়েবসাইট লিংক দিয়ে রাখছি। আপনারা চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক দিবেন, টুইটার অ্যাকাউন্টের লিংক দিবেন, এখানে সাজাইতে পারেন। আপনারা চাইলে আমার মতো করে সাজাইতে পারেন। যে আমি এখানে কি করছি, যাদের এই অ্যাকাউন্ট গুলো আছে, এখানে শুধু আমি তাদের ওয়েবসাইটই এখানে আমি লিস্ট করে রাখছি। যাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওয়েবসাইটে নাই তাদেরটা আমি বাদ দিয়ে রাখছি। তো এখানে আমি কি করব, এটা যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে, সো আমি এই ওয়েবসাইট .com পর্যন্ত কপি করব। কপি করে এরকম ভাবে আমি এখানে এসে পেস্ট করে দিব। এটা পেস্ট করার পর এখানে আমরা ক্লিক, অনেকগুলো আপনি ওয়েবসাইট কালেক্ট করলেন, যেমন আমার মতো ওয়েবসাইট কালেক্ট করলেন। কালেক্ট করার পর যখন আপনি এসএমএস দিতে যাবেন, তখন কিন্তু এখানে আপনি চাইলে সময় বাঁচানোর জন্য এরকম করতে পারেন। সো আপনি যদি এখানে ফেসবুক অ্যাকাউন্ট, রিয়া অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করেন বা লিস্ট করে রাখেন, এটা সময় সাপেক্ষ ব্যাপার। আমি সময় বাঁচানোর জন্য এরকম করি। যখন আমি এসএমএস দিতে যাই তখন এক একটা করে ওয়েবসাইট ওপেন করি। এই যে এক একটা করে ওয়েবসাইট ওপেন করি। এই যে ওপেন করলাম। ওপেন করার পর তাদের এই যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যাব। কই? এই যে ফেসবুকে যাব। ফেসবুক ওপেন হইলো। ইনস্টাগ্রাম ওপেন হইলো। তখন এই যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে এই যে আমি করলাম। তাদের প্রথমে একটা কি করব, প্রথম পেমেন্ট টু ইউ, এখানে প্রথমে একটা লাইক দিব। লাইক দেওয়ার পরে আমরা যে এসএমএস দিব সেই এসএমএসটা এখানে লিখে দিব। এখানে কি কি এসএমএস দেওয়া যেতে পারে তাদের, হ্যাঁ, তাদের কি কি এসএমএস দেওয়া যেতে পারে। আগস্ট 22 তাদের কিন্তু, হ্যাঁ, এই পেজটা কিন্তু অ্যাক্টিভ। এই পেজটা কিন্তু সম্পূর্ণ অ্যাক্টিভ। আগস্টের 22 তারিখে দিছে, পোস্ট করছে দি অ্যাক্টিভ। সেখানে দেখেন তাদের পোস্টে কিছু সমস্যা আছে। এখানে পোস্ট করছে কোনো কিছু হ্যাশট্যাগ ইউজ করে নাই। আপনি এটাতে আবার হ্যাশট্যাগ ইউজ করছে, এটাতে কিন্তু আবার হ্যাশট্যাগ ইউজ করে নাই। এটাতেও কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে নাই। এটাতেও কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে নাই। আপনি চাইলে তাদের সমস্যা তুলে ধরতে পারেন। আপনি যে তাদের ফেসবুকের জন্য অ্যাড রান করে দিবেন সে বিষয়ে অফার করতে পারবেন। তাদের পোস্ট প্রতিনিয়ত লাইক কমেন্ট করেন, তাদের সাথে ইংগেজ বাড়ান, এরকম করে তাদের সাথে কানেক্ট হন।
তো আমার এখানে হট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আমার লগইন ছিল। এখন আবার লগইন দেখাচ্ছে না কেন? এই যে আমার অ্যাকাউন্ট চলে আসছে। এটা আমার অ্যাকাউন্ট। আ আপনি চাইলে তাদের ফলো দিয়ে একটা এসএমএস করে দিতে পারেন। সো এভাবে আপনারা প্রত্যেকটা দিন যদি ১০ জনকে আপনি এসএমএস দেন তাহলে মাসে কিন্তু ৩০০ টা। ঠিক আছে? প্রতিদিন ১০ টা করে এসএমএস দিলে মাসে ৩০০ টা। ৩০০ টার ভিতর যদি আপনাকে ৫০ জন বা ৩০ জন নক দেয়, রেসপন্স করে, ৩০ জনের ভিতরে কি আপনাকে ৩ জন কাজ দিবে না? ৩ জন কিন্তু অবশ্যই কাজ দিবে। মানে আপনি যদি ডেইলি ১০ টা করে এসএমএস দেন, মান্থলি হয় ৩০০ টা। ৩০০ টার ভিতরে যদি আপনি ৩ টা কাজ পান, মানে ওই ৩ জন যদি আপনাকে ১০,০০০ করেও দেয়, তাহলে কিন্তু আপনি মান্থলি ৩০,০০০ পাবেন। ১০,০০০ যদি নাও দেয়, মনে করেন ৫,০০০ করে দিল, তাও কিন্তু আপনি মান্থলি ১৫,০০০ পাবেন। মান্থলি ১৫,০০০ পাবেন। এখন তো আপনি কোনো টাকাই পাচ্ছেন না। যখন আপনি এই প্রসেসটা ফলো করবেন, তখন কিন্তু আপনি মান্থলি ১৫,০০০ টাকা পাবেন। তো কষ্ট না করে এই ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। তো কষ্ট করেন, আপনার ধৈর্য ধরে ক্লায়েন্টগুলো হান্টিং করেন। আমার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সেক্ষেত্রে আমি অন্য প্রসেস দেখাবো। আমি ক্লায়েন্ট হান্টিং এর উপর প্রায় ১-১৫০ টা ভিডিও দিব। যে কিভাবে বিভিন্ন উপায়ে ক্লায়েন্ট হান্টিং করা যায়। আমার উদ্দেশ্য হচ্ছে যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, যারা কাজ পাচ্ছেন না, নতুন অবস্থায় আছেন, তাদেরকে আমি হতাশ হতে দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাদেরকে আমি দেখাবো কিভাবে ট্রাই করলে আপনারা কাজ পাবেন। সো আজকে এ পর্যন্তই। সো সর্বশেষে আমি একটা কথা বলে যাই যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।